রেসিপি হচ্ছে সুজির ইডলি। সুজির ইডলি বানাতে আমাদের লাগছে 1 কাপ সুজি। পরিমাণ বাড়াতে চাইলে আপনারা 2 কাপ সুজি ব্যবহার করতে পারেন। এর সাথে আমি দেব 1 কাপ টক দই, এবার দইটার সাথে সুজিটাকে ভালো করে মেশাতে হবে এবং যদি দরকার পড়ে আর একটু দইও আপনারা মিশিয়ে নিতে পারেন। এর মধ্যে এবার জল দেবো 1 কাপ। এবার অল্প অল্প করে জল দিতে হবে এবং এটাকে আস্তে আস্তে মেশাতে হবে। ব্যাটারটা না ঘন হবে না পাতলা হবে, সেই পরিমাণে আপনার এর মধ্যে জল, সুজি আর দই নিজেদের ইচ্ছে মতো অ্যাড করতে পারেন। ভালো করে মেশাতে হবে যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। চাইলে অল্প অল্প করেও জল মেশাতে পারেন। এটাকে ভালোভাবে মিশিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দেবেন যাতে সুজিটা একটু ফুলে যায়। ভালো করে মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। দিয়ে কড়াইটা আমি চাপিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেলে চাটনির জন্য আমি কিছু বাদাম শুকনো খোলায় নাড়িয়ে নেব। যদি আপনারা ভাজা বাদাম ইউজ করেন তাহলে এটা দরকার পড়বে না, কিন্তু আমি কাঁচা বাদাম ইউজ করছি, এই জন্য আমি এটা শুকনো খোলায় ভালো করে একটু 2-3 মিনিট ধরে রোস্ট করে নেব, যাতে খুব সহজে আমি এর খোসাটা উঠিয়ে দিতে পারি। 2-3 মিনিট ভাজার পরে দেখবেন এগুলোর রঙটা একটু বদলে বদলে আসছে। হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। বাদামটা আস্তে আস্তে একটা পাত্রে নামিয়ে নেব। এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে আস্তে আস্তে এর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব হাত দিয়ে। এদিকে আমি একটা বাটিতে অল্প একটু তেঁতুল ভিজিয়ে রাখছি চাটনিটা টক করার জন্য। পরে এই তেঁতুলের জলটা আমি ওখানে দিয়ে দেব। এবার দেখো বাদামের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি। সেটা আমি বাদামগুলো সবটা দিয়ে দেবো। এইবার এর মধ্যে পরিমাণ মতো আমি দিয়ে দেবো নুন। যে তেঁতুলটা আমি তখন ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পের জলটা আমি এটার মধ্যে মিশিয়ে দেব। এবার আমি আরেকবার গ্যাসটা জ্বালিয়ে নেব। ওর মধ্যে অল্প করে আমি একটুখানি সাদা তেল দেব, জাস্ট নামমাত্র। তেলটা গরম হতে দেব। তেলটা যখন একটু গরম হবে তখন ওটার মধ্যে অল্প কিছু কালো সর্ষে আমি ফোড়ন হিসেবে দেব। সর্ষেটা যেই একটু ফুটফুট করতে শুরু করবে দেখুন, এবার সর্ষেগুলো ফুটতে শুরু করেছে অল্প অল্প। ঠিক তখনই আমি কিছু কারি পাতা দিয়ে দেব। কারি পাতাগুলো মোটামুটি যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবং পুরো ব্যাপারটাকে
চাটনিটার মধ্যে মিশিয়ে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে দিলেই আমাদের চাটনি হয়ে গেল রেডি। 15 থেকে 20 মিনিট পর এটাকে আমি খুলবো। যেহেতু এটা কিছুটা ফুলে উঠেছে, এটাকে অন্য একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন এটাকে আমি এটার মধ্যে শিফট করে নিয়েছি। এর মধ্যে এটা আমি দেবো, যেটা আগেই আমার দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম। সেটা হচ্ছে পরিমাণ মতো নুন। স্বাদ মতন দেবেন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেটা আমি দেব হচ্ছে ইনো। ইনোটা দিলে ইডলিটা আর একটু ভালো হবে। ইনোটা দিয়ে মিশিয়েই কিন্তু আমাদের এটাকে রেডি করতে হবে। ইনোটা দিয়ে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ঠিক হবে না। দেখুন ইনোটা দেওয়ার সাথে সাথেই এটা আরও ফুলতে শুরু করছে। মনে রাখবেন ব্যাটারটা যেন খুব একটা ঘন না হয়, খুব একটা পাতলা না হয়। স্ট্যান্ডটা নিয়ে নেবো এবং স্ট্যান্ডটার প্রত্যেকটা ইয়েতে একটু করে অল্প অল্প করে তেল আমি ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি অল্প কিছুটা করে ব্যাটার এটার মধ্যে দিয়ে দেবো। অন্যদিকে গ্যাসটা অন করে আমি ইডলি মেকারে 1 গ্লাস জল গরম হওয়ার জন্য বসালাম। আর অন্যদিকে আমি আস্তে আস্তে সব ট্রেগুলোতে তেল দিয়ে ব্যাটারটাকে দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে আমরা আস্তে আস্তে ট্রেটা ওপরে দিয়ে সাবধানে বন্ধ করে 10 মিনিটের জন্য হতে দেব। ফ্লেমটা রাখবো লো টু মিডিয়ামে। 10 মিনিট রেখে এবার আমি নামাচ্ছি। দেখুন ইডলি কিন্তু রেডি হয়ে গেছে। সাবধানে এবার এটাকে বার করতে হবে। দেখুন বেরিয়ে এসছে। এবার একটু ঠান্ডা করে আস্তে আস্তে আমি চামচের সাহায্যে এটাকে তুলে নেব। দেখুন সফট ইডলি কিন্তু একদম রেডি। চটজলদি এই ইনস্ট্যান্ট ইডলি কিন্তু বাচ্চাদের বড়দের সবারই পছন্দের। এবার চাটনির সাথে এটাকে সাজিয়ে দিলেই রেডি আমাদের ইনস্ট্যান্ট ইডলি। আমি একটু চাটনি দিয়ে দেবো। দেখুন এবার চাটনি দিয়ে পরিবেশন করলেই কিন্তু আমাদের সুজির নরম নরম ইডলি একদম রেডি। এর সাথে আপনারা চাইলে সাম্বার বি বানাতে পারেন, কিন্তু আমরা এটা চাটনির সাথে খেতেই বেশি ভালোবাসি, তাই চাটনির সাথে এটা পরিবেশন করলাম। ধন্যবাদ।